ক্ষমতাসীন দলের একমাত্র কাজ হচ্ছে এই 100 পরিবারকে লুটের পরিবেশ তৈরি করে দেওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসপ্রাপ্ত একটি জাতিকে আবার নতুন করে পথের দিশা দিয়েছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুজিব সরকার সমাজতন্ত্র কায়েম করেছিলেন। 25 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করা যাবে না সিলিং দিয়েছিলেন। দেশের শতকরা 90% সম্পত্তিকে জাতীয়করণ করেছিলেন এবং এইভাবে দেশে একটি সমাজতান্ত্রিক অর্থনীতি, রাষ্ট্র নির্ভর অর্থনীতি করার মধ্য দিয়ে দেশে রাষ্ট্রকে সমস্ত ব্যবসা বাণিজ্য ক্ষমতা দায়িত্ব দেওয়া হলো। আদমজির মতো একটি লাভজনক প্রতিষ্ঠান স্বাধীনতার প্রথম বছরেই 5 কোটি টাকার লোকসানের দায়িত্ব গ্রহণ করে লোকসানি অর্থনীতির ধারা শুরু করলো মুজিব সরকার সমাজতন্ত্রের নামে। সেই দিন শাসক গোষ্ঠী সমাজতন্ত্রের মতো একটি জনপ্রিয় শব্দকে কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করার চেষ্টা করলো এবং ব্যক্তি খাতের অর্থনীতির সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিল। মানুষের মধ্যে যে উদ্যোক্তার ক্ষমতা, উৎপাদনের ক্ষমতা, সৃষ্টির ক্ষমতা এবং যেই ক্ষমতাগুলিকে নিয়ে একটি সদ্য স্বাধীন বাংলাদেশে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠতে পারত, কুটির শিল্প গড়ে উঠতে পারত, পাটের দেশ বাংলাদেশ, তাকে কেন্দ্র করে আমরা একটা অর্থনীতি তৈরি করতে পারতাম। কিন্তু সেই সুযোগ সমাজতন্ত্রের নামে মুজিব সরকার সেই দিন শেষ করে দিয়েছিল এবং শত্রু হিসেবে চিহ্নিত করেছিল ব্যক্তিগত উদ্যোক্তাদেরকে, শত্রু হিসেবে চিহ্নিত করেছিল ব্যক্তি খাতের অর্থনীতিকে। কি অদ্ভুত ব্যাপার! আজকে যখন 52 বছরের বাংলাদেশের এই মাটিতে দাঁড়িয়ে আমরা আবার শহীদ জিয়াকে স্মরণ করছি, তখন আবার কি দেখছি আমরা? রাষ্ট্র, সমাজতন্ত্র, জনকল্যাণ সব কিছুকে বাদ দিয়ে বাংলাদেশে 100টি পরিবার তৈরি করা হয়েছে যাদেরকে টাকা লুট করার জন্য ক্ষমতাসীন দলের একমাত্র কাজ হচ্ছে এই 100 পরিবারকে লুটের পরিবেশ তৈরি করে দেওয়া। প্রতিদিন ব্যাংকের থেকে লক্ষ 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 কোটি টাকা ঋণ দান করা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা ঋণের টাকা উত্তোলন করে বিদেশে পাঠিয়ে দিতে পারে। দেশে এই পরিমাণ ঋণের বোঝা এর আগে কখনো হয় নাই। আপনারা সবাই জানেন প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা এই মুহূর্তে আমরা বহন করে চলছি। $100 বিলিয়ন ঋণের বোঝা আমরা বহন করে চলছি, বৈদেশিক ঋণের বোঝা আমরা বহন করে চলছি। আমাদের দেশে রিজার্ভ নাই, কিন্তু এত কিছুর বিনিময়ে যেই আওয়ামী লীগ 72 সনে সমাজতন্ত্রের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকে বাংলাদেশে মাত্র কয়েকটি পরিবারের অর্থনীতি এবং সরকার তৈরি করেছে। আজকের অর্থনীতি কেবলমাত্রই কয়েকটি পরিবারের অর্থনীতি, আজকের অর্থনীতি কেবলমাত্র কয়েকটি ব্যবসায়ী হাউজের অর্থনীতি, আজকের অর্থনীতি কেবলমাত্র কয়েকটি ব্যক্তির অর্থনীতি। এবং দুষ্ট লোকেরা বলে এই সমস্ত লুটপাটকারীদের সঙ্গে ক্ষমতাসীন সরকারের চুক্তি রয়েছে, সরকার তাদেরকে লুট করার সুযোগ দিবে এবং সেই লুটের হিস্সা গ্রহণ করে ক্ষমতাসীন সরকারের বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তিবর্গরা। যে অর্থনীতির কি দুর্দশা সেদিন তৈরি হয়েছিল! 1975-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ধীরে 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 রাষ্ট্র ক্ষমতায় আসতে শুরু করলেন, তিনি প্রথমেই সমাজতন্ত্রের নামের এই মোহকে কাটিয়ে ব্যক্তি খাতের অর্থনীতিকে বাড়াতে শুরু করলেন। তিনি শিল্প বিপ্লব করলেন, তিনি কৃষি বিপ্লব করলেন, তিনি গণসাক্ষরতা করলেন এবং এইভাবেই ধ্বংসপ্রাপ্ত একটি জাতিকে আবার নতুন করে তিনি পথের দিশা দিয়েছিলেন। এবং সেই অর্থনীতির দিক নির্দেশনার মধ্য দিয়েই তিনি প্রথম বাংলাদেশে শ্রম রপ্তানি করলেন, পেট্রো ডলার ইনকাম করার ব্যবস্থা করলেন, বাংলাদেশে প্রথম রেমিটেন্স আসতে শুরু করলো। তিনি বাংলাদেশের এই সাধারণ শ্রম বাজারকে কাজে লাগিয়ে উৎপাদন করা যায় কিভাবে, সেজন্যই তিনি বস্ত্র খাতের উৎপাদনকে গুরুত্ব দিলেন। কোরিয়াতে ট্রেনিং নেওয়ার জন্য লোক পাঠালেন, সেই সমস্ত ট্রেনিং প্রাপ্ত ব্যক্তিরা এসে এখানে ছোট ছোট গার্মেন্টস তৈরি করলো। আজকে সেই গার্মেন্টসের অর্থনীতির উপরে দাঁড়িয়ে আমাদের বছরে $50 বিলিয়ন আমরা রপ্তানি আয় করে থাকি। এই $50 বিলিয়ন রপ্তানি আয়ের কে শুরু করেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
22 বিলিয়ন ডলার আমরা প্রতি বছর রেমিটেন্স পাই। এই 22 বিলিয়ন ডলারের রেমিটেন্সের বীজ বপন করেছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অথচ সেই দিনকার সরকার সমাজতন্ত্রের নামে এই সম্ভাবনাগুলিকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। আবার আজকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অর্থনীতির মধ্য দিয়ে অর্থনীতির এই সমস্ত মৌলিক কাঠামোগুলিকে তৈরি করে আমরা একটা স্বয়ম্বর অর্থনীতির জায়গা তৈরি করেছি, সেই অর্থনীতির সুফল যখন জাতি পেতে শুরু করলো, তখন ষড়যন্ত্রমূলকভাবে বেগম খালেদা জিয়ার সরকারকে সরিয়ে দিয়ে এই সরকার এমন ভাবে ক্ষমতায় এসে শুধুমাত্র এই সম্ভাবনাগুলিকেই লুটপাট করার দায়িত্ব নিয়েছে। আজকের এই লুটের অর্থনীতিকে আবার জনকল্যাণমুখী অর্থনীতিতে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সমাজতন্ত্রের কথা বলে ভুল করেছে, আর আজকে লুটেরাদের অর্থনীতির কথা বলে দেশকে লুট করছে। আমাদের কাজ হলো শহীদ জিয়া রহমানের দেখানো পথ, জনকল্যাণমূলক অর্থনীতি, জনকল্যাণমূলক বাংলাদেশ, কল্যাণমূলক রাষ্ট্র।